প্রতিবার যখন মানে বাড়িতে ঢাকায় যাই, যাওয়ার পরে আমি বেশিরভাগই শুনতে হয় যে তুই তো কালা হইয়া গেছিস। এখন কালা হইয়া কেন যায় আমি আসলে নিজেও জানি না, কিন্তু দেখা যায় যে বাড়িতে আইলে আমি বেশিরভাগই বাড়ির বাইরে থাকি। বাড়ির বাইরে থাকলে স্বাভাবিকভাবে রোদ তো মানুষ কালা হইতেই পারে। তো এবারও বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আম্মা কইলো যে দাওয়া মারা লাগছে। তো এখন দাওয়া মারা কী জিনিস? দাওয়া মারা হয়েছে কাজের সিজন, তখন হচ্ছে গ্রামে ফসল গড়ে আয়। তো এখন হচ্ছে ধান কাটার সিজন চলতেছে, ধান বেশিরভাগ মানুষজনেরই ধান কাটতেছে এবং ধান মারাই বাছাই করে এগুলো হচ্ছে গড়ে আনার সময় আর কি এখন। আর এই সময় হচ্ছে রোদের কি অবস্থা আপনারা জানেন। রোদের চেহারা দেখলে মানে যে কেউ মানে এই রোদের চেহারার সামনে কালা হয়ে যাইব। তো গ্রামে আসলে আপনি দেখবেন যে কেউ বাড়িতে বসা নাই, সবাই কাজ করতেছে, বিশেষ করে এই সিজনে। তো এই সিজনে হচ্ছে সবারই যে ফসল করে ধান, ভুট্টা বা অন্য যে কোনো ফসল, এটা হচ্ছে ঘরে তোলার সময়। তো আমাদের দিকে এবার নাকি হয়েছে বেশি ভুট্টা করছে, তো ধানও আছে। তো আপনাদেরকে দেখাই আমি যা কালা কেন হয়ে যাই। এই যে দেখেন আমার পিছনে যে জমিটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমগো। তো এটাও এখনো পাকে নাই পুরাপুরি, মাঝখান দিয়া একটু পাকছে, এটা আবার কাটা ফেলছে। তার এইদিকে আছে হচ্ছে বিভিন্ন সবজি, পিছনে হচ্ছে বেগুন ক্ষেত ছিল। তো চলেন দেখাই আর কি কি আছে এনে। আর এই রোদে ঘোরাঘুরি করলে তো সবাই কালো হয়ে যাবে। এখন কালো হয়ে কেন যাবো, এটা তো আমি নিজেও জানি না। তো এই যে এইদিকে দেখেন, এটা হচ্ছে লেবু, লেবু বাগান, বিখ্যাত লেবু। চলেন দেখাই আপনাদেরকে। এই যে লেবু সামনে বেশি আছে, দাঁড়ান সামনে যাই। এগুলাতে অনেক লেবু ধরছে দেখা যাইতেছে, এখন লেবুর সিজন, বর্ষাকালে লেবু ভালো হয়। এই যে এইদিকে দেখেন হচ্ছে লেবু, ওই দিকের তুলনায় এদিকে হচ্ছে লেবু বেশি, সামনে আরও বেশি ধরবো, কারণ যখন পুরাপুরি বর্ষার সিজন আইব তখন হচ্ছে লেবু আরও বাড়বো। তো তারপরে মোটামুটি ভালো আছে লেবু। এটা হচ্ছে আমার কাকার জমি আর কি, মানে কাকার লেবু বাগান। তো লেবু দেখেন, লেবু হচ্ছে নরসিংদীর বিখ্যাত সবসময়। তো এদিকে কিছু আছে, ওইদিকে আরও জমি আছে, ওইদিকে লেবু আছে, ঢেঁড়স আছে, ভুট্টা আছে। আবার আমি এখন যে জমিতে দাঁড়াইছি এটা একটা ভুট্টা ক্ষেত, তবে ভুট্টা এটার উড়ানো শেষ। এই ভুট্টা হচ্ছে বাড়িতে নিয়ে গেছে, সামনে আরও ভুট্টা ক্ষেত আছে। সামনে চলেন, দাঁড়ান লেবু দেখাই আগে। এই দেখেন লেবু, এই যে গরমের কালে লেবুর শরবত খুব উপকারী। আমরা হচ্ছে গ্রামে কোনো সময় লেবু কিনি না, বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের কারো না কারোর কাছে আছে, তো কিনতে হয় না লেবু। প্রচুর পরিমাণে লেবু আছে, এই দেখেন লেবু ক্ষেত। এখন চলেন সামনের দিকে যাই, সামনের দিকে যাই দেখি কি আছে। বাড়িতে এই গ্রামে আসলে কেউই বৈশা থাকে না, কেউ বৈশা থাকে খায় না। আপনি কাউরে এই সিজনে বিশেষ করে কাউরে আইসা বাড়িতে দেখবেন না যে কেউ বৈশা রয়েছে, সবাই কোনো না কোনো কাজ করতেছে। আর মাঝে মধ্যে হচ্ছে আপনি দেখবেন গ্রামের বিভিন্ন ছবি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেক রিচ পায়, যে মানুষ এমনভাবে শেয়ার দেয় মনে হয় যে গ্রামে শান্তি আর শান্তি, বা এখানের মানুষজন সুখ আর সুখ। কিন্তু আপনি যখন আসবেন তখন আসলে দেখবেন যে আসলে এইখানকার গ্রামের মানুষজন কী পরিমাণ কষ্ট করে। এই যে দেখেন এখন তাপমাত্রা কত হবে, প্রচুর রোদ যদিও এখন একটু কমছে, এই জন্য আমি এদিকে আসছি আর কি। প্রচুর পরিমাণে রোদ, এই রোদের মধ্যে গ্রামের মানুষজন কাজ করে। তো এই যে এইদিকে দেখেন, এটা হচ্ছে শশা, শশা জমি করতেছে। শশা এখনো হয় নাই, মানে চারা এখনো ছোটো এতে। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে কুমড়ার বা কোনো এক কিছুর মাছা ছিল, তো এটার নিচে হচ্ছে আবার লাল শাক, লাল শাক করতেছে। দাঁড়ান আপনাদেরকে শশার জমিটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে শশা, শশা গাছ এখনো বড় হয় নাই তেমন, তবে হইতেছে, ফুলও ধরতেছে, শশা হবে। উপরে হচ্ছে মাচা করে দিছে দেখেন, উপরে হচ্ছে তাক টানানো আছে, এটার মধ্যে শশা ধরবে। আর শশার উপরে আছে হচ্ছে একটা পেঁপে, দেখেন পেঁপে ধরছে এতে। এই যে আমার পিছনে হচ্ছে পেঁপে। আর এই সাইডটাতে কি আছে দেখাই চলেন। এই যে এটা, এটা কি চিনেন? এটা হচ্ছে বাদাম। বাদাম তো সবাই চিনেন, কিন্তু বাদাম গাছ, বাদাম ক্ষেত সবাই দেখছেন কিনা জানি না। বাদাম কিন্তু গাছের উপরে ধরেন, বাদাম ধরে হচ্ছে মাটির নিচে। এই যে এইটা হচ্ছে বাদাম গাছ। তো গাছের গোড়াতে হচ্ছে বাদাম ধরে। আর
ওই যে ওই পাশে ওইটা হচ্ছে ভুট্টা, ওই ভুট্টা এখনো তুলে নাই, ওইটা এখনো জমিতে আছে, সম্ভবত সময় পাইতেছে না, কাজের চাপ অনেক, এই জন্য ওইটা এখনো আছে। তো চলেন আমরা হচ্ছে এখন ওইদিকে যাব, দেখি ওইদিকে কি অবস্থা। এই যে দেখেন এটা হচ্ছে বেগুন ক্ষেত। তো এটা হচ্ছে নতুন বেগুন ক্ষেত, এটাতে এখনো ফুল ধরছে, বেগুন এখনো ধরে নাই, কিছুদিন পরে হচ্ছে বেগুন ধরবো, বেগুনের সিজন আর কিছুদিন পরে এটার শুরু হইব আর কি। আর ওইদিকে দেখা যায় একটা গাছ বড় আছে, এটাতে ছোট ছোট বেগুন কয়েকটা ধরছে, এটা হচ্ছে বেগুন। আর এই পাশে হচ্ছে ধান, ওই যে ওই পাশে ভুট্টা টুট্টা, করলা আর অনেক কিছু আছে। তো সামনের দিকে আগাই চলেন। এটা কি আমনের? আয়া ধান উড়ানি শেষ হয়েছে না? না হয়েছে করতে আরো। রয়েছে বাতাস আছে নাকি? আছে মুড়ি যে থইছে লাগে না ফাফা লাগে দেখি তেন খারে রইছি, হ্যাঁ ফাফা লাগে দেখি তেন খারে রইছি। এই সরো দেখি আমি তো মেরা আছে চলে দেখি তো মাঝে মধ্যে আমি হচ্ছে একটা কথা ভাবি, যে কথাটা হচ্ছে এরকম যে মনারে মনা কোথায় যাস, নদীর ধারে কাটবো গাছ। তো বিশেষ করে হচ্ছে যখন একাডেমিক ব্যাকগ্রাউন্ড মানে কেরিয়ার নিয়ে খুবই টেনশনে থাকি, তখন মনে হয় যে কী দরকার এত চিন্তা ভাবনা, এত কিছু করার কী দরকার। আমার বাপ চাচার পেশা আছে, তারা সারা জীবন কৃষিকাজ করছে, তো ওইটা যদি করতাম তাহলে মন্দ কি আসছিল, ওইটাই তো করাইলে পারতো। পড়ালেখাটা করানোর দরকারটা আসছিল কি, যে জমি জমা আছে ওইগুলা করতাম, একটা মুদির দোকান দিতাম, দুইটা গরু থাকতো, তো খারাপ কি, ভালোই তো হইতো। তো আমি হচ্ছে এই কথাটা মাঝে মধ্যেই ভাবি যে পড়াশোনা করার দরকার, কিন্তু কথা হচ্ছে যে আমাদের আমগর এতে কৃষিকাজ খুব একটা নাই। কারণ হচ্ছে আমার বাপ হচ্ছে, আমি যখন অনেক ছোটোবেলা থেকেই বিদেশ থাকে, তো বিদেশ থাকার ফলে কৃষিকাজ করার মানুষ নাই বাড়িতে ইয়াতে। তো আমগর জমি জমা তেমন করা হয় না, আমিও এই কাজ খুব একটা শিখি নাই আর কি, মানে কাজ কাম নাই, কাজ কাম আসিল না, খুব একটা শিহায়ও নাই, আমিও শিখি নাই। মা বাপ কইছে যে পড়ালেখা করো, অনেক বড় কিছু করবা, চাকরি বাকরি করবা, মানে আমিও এটাই বিশ্বাস করছি। কিন্তু এখন পড়ালেখা করতে যায় দেখি আমার পড়ালেখাও নাই, আমার এটাও নাই। এখন তো মানে আমি কি করবো আমি নিজেও বুঝি না এতে। তো যাই হোক, আইন আপনাদেরকে দেখাই আর কি কি আছে এদিকে। এই যে ভুট্টা, এটা হচ্ছে ভুট্টার, এখান থেকে ভুট্টা এখনো তুলে নাই। এই যে দেখেন ভুট্টা কীভাবে হয়, এটা শুকায় গেছে, হয়ে গেছে, এটা এখন উঠানোর সময়, এটা এখন উঠায় ফেলবে। এই যে দেখেন এগুলা কিন্তু সব ভুট্টা, এই যে এই যে। তো বাড়িতে এসে শুনলাম এবার নাকি ধান থেকে মানুষজন ভুট্টা বেশি করছে, কারণ কি, কারণ হচ্ছে ভুট্টার নাকি এবার দাম বেশি, তো বেশিরভাগ মানুষজনই ভুট্টা করছে। ধানও আছে, শুধু যে ভুট্টা করছে এরকম নেই। দেখেন এগুলো সব হচ্ছে ভুট্টা, ভুট্টা শুকায় গেছে, এখন এগুলো হচ্ছে এই যে সব ভুট্টা, এগুলো এগুলো হচ্ছে এখন নেওয়ার সময়। এতে অনেক রোদ। হাই, কি খবর? আসো তোমার সাথে একটু কথা কই। কেমন আছো? এই তো ভালো। কি করতেছো? ওই যে খেলাতেছি। রাতুল রোদ কেমন? অনেক। রোদে কি তুমি কালো হয়ে গেছো নাকি? হ্যাঁ। এখন দাও আমার সিজন না, হুম। সবাই বাইরে কাজ করতেছে। হ্যাঁ, সবাই বাইরে ধান কাটতেছে, ধান নিতেছে। বাতাস আছে না, আচ্ছা কও, গ্রামের জীবন বালা না শহরের জীবন বালা? আমার কাছে গ্রামই ভালো লাগে। কেন? গ্রামের খোলা হাওয়া বাতাস। এই যে রোদ তো বেশি, এই যে অনেক কষ্ট না রোদে কাজ করতে হয় না? এতে একটু হয়। রাতুল অনেক কাজ করতেছে এতে। রাতুল তোমার পিছনে কি খেতে এটা? এটা ভুট্টা, এটা আর এই পাশে ধান এটা কাটে নাই কে? কাটতেছে। মানে পুরোপুরি পাকে নাই না? না। ওকে, ইন্টারভিউ নিতেছি।
বসে থাকার সময় নেই কারোর। তাকে দিয়াম না স্যান্ডেল না গামছা লাগবো। তো এই প্রচণ্ড গরমে ধরেন যখন আপনার পানি খাইতে মন চাইবে, আপনি পানি খাইবেন কই? এখানে তো পানির ব্যবস্থা নাই, তো পানি হচ্ছে আপনার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো এখানে দেখেন পানি আছে, বদনা আছে, তো আমি হচ্ছে এটা থেকে পানি খামো এতে। তুমি বুঝি কল দিতাছ আমি এখন হচ্ছে আমার পালা, আমি আপনাদেরকে দেখাবো আমি কত কাজ করি। তো এখন হয়েছে আমার পালা, যদিও আমার বাচ্চাটা খুবই ছোট, মানে খুবই কম আর কি আমরা এনে। তো আমি যে খুব কাজকাম করি এমন না, আমি আসলে কাজকাম করি না। তো আজকে আসলাম, এই জন্য আম্মা দিয়ে দিল আর কি ছোট একটা। তো এটা নিয়ে আমি এখন বাড়িতে যাইতেছি। আর হচ্ছে গ্রামের জীবন আপনারা ছবিতে যত সুন্দর দেখেন, আসলে এর পিছনে ততই কষ্ট। গ্রামের প্রত্যেক মানুষ খুব কষ্ট করে। এই যে দেখেন এই রোদ, এই কাঠফাটা মানে কি বলে, এই প্রচণ্ড গরম আর কি। এই রোদের মধ্যে সবাই কিন্তু খেতে, কেউ বাড়িতে বসে নাই, সবাই যার যার কাজ করতেছে। আর এই ধান বা ভুট্টা এগুলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিতে হবে, কারণ যদি বৃষ্টি নামে তাহলে সব শেষ। তো এই জন্য আরও তাড়াহুড়া বেশি, যাতে রোদ থাকতে থাকতে সব বাড়িতে নিয়ে উড়ানো যায়। তো আমি হচ্ছে এখন বাড়িতে যাইতেছি। আর আমার একদিনের ব্লগ এখানেই শেষ করছি। খুদা হাফেজ।